আমি যখন প্রথমে মালয়েশিয়াতে যাই, যখন আমি ওইখানে গিয়ে রেস্টুরেন্টে কাজ করি, হয়তো বা বললে আপনি বিশ্বাস করবেন না, আমাদের এই বাঙালি বাড়ি বাজার এতটা খারাপ, হয়তো বা আপনাকে না বললে বুঝবেন না। আমি যখন রেস্টুরেন্টে কাজগুলো করি, তখন আমার যে বাঙালি যে বাইরে আছেন, তারা আমাকে বলতেছে, তোরা যে কোম্পানিতে আসছ এই কোম্পানিটা ভালো না, 1,000 টাকা বেসিকে তোরা কি করবি, তোরা চলে যা। আমি কিন্তু তাদের কথাতে কোনো কান দিইনি। কারণ কি জানেন, আমি যখন 2018 সালে 12ই আগস্টে যখন মালয়েশিয়াতে যাই, তখন কিন্তু আমার বয়সটা কিন্তু আরো কম ছিল। এখন আমাকে যা দেখতেছেন তার থেকে বয়স কম ছিল। তখন আমার বয়স ছিল প্রায় 17 থেকে 18 বছর। আমি যখন ওই রেস্টুরেন্টে কাজগুলো করি, তখন তারা আমাকে অনেক প্রেশার দেয়। এরকম প্রেশার দেয় যা বলে বোঝানোর মতন না। তারা মনে হচ্ছে সবাই যেন সুপারভাইজার, তারা কোনো কাজ করতে চায় না। যেহেতু আমরা নতুন লোক আসছি, আমাদেরকে দিয়ে কাজ করাবে, তারা ওইখানে ওইখানে চলে যায়। তো এই কথা আমি কেন বললাম, যারা প্রবাসে আছেন বা নতুন যাবেন, আপনারা যে ভাই বন্ধু বা যারা সিনিয়র থাকবে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। কারণ হচ্ছে তারা শুধু আপনাকে অযথা ভুল ভ্রান্তি দিয়ে শুধু আপনাকে কষ্ট দেবে। আমি কিন্তু অনেক কান্নাকাটি করি, তারপরে কিন্তু আমি যাই নাই। তো হঠাৎ এরকম একটা কষ্ট দেয় আমাকে, বলে তুই কোনো কিছু করতে পারবি না, তুই চলে যা। আমি যে করে হোক আমি এই রেস্টুরেন্টের সুপারভাইজার কিংবা ম্যানেজার হব। যাই হোক, আল্লাহ রহমতে আমি হয়ে গেছি। তো একটা কথা কি জানেন, আপনার যে সিনিয়র ভাই বাজার আছেন, তারা শুধু আপনাদেরকে খালি খারাপ মন্তব্য করবে, খালি আপনাকে ডর দেখাবে, ভয় দেখাবে। কারণ এক বাঙালি আরেক বাঙালি সুখ চায় না। তো আপনারা যারা যাবেন, অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনারা যে যে পজিশনে যাবেন, আপনারা কষ্ট করবেন, ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে একটা সুন্দর একটা ফয়সালা দিবে। আমিও আলহামদুলিল্লাহ তাদের মতনই সিনিয়র হয়েছে, রেস্টুরেন্টের সুপারভাইজার হয়েছি, ক্যাশ মেনটেন করছি। আপনারা চাইলে হতে পারেন। যাই হোক, আমি যে কথাটুকু বললাম যদি আপনাদের ভালো লাগে, যদি আমার কথাটা আপনাদের উপকৃত হয়, তাহলে অবশ্যই আমার প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর বন্ধু হয়ে পাশে থাকবেন।